আমার প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন তো? আপনারা হচ্ছেন মনোনীত। আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আপনাদেরকে ডেকেছেন। আপনি কি জানেন উনি আপনাদের কেন ডেকেছেন? সেটা জানলে আপনাদের মনের মধ্যে অনেক বেশি আনন্দ চলে আসবে। জগতের মানুষ আপনার ব্যাপারে যা ইচ্ছা বলুক না কেন, আপনার মনে রাখতে হবে যে সর্বশক্তিমান ঈশ্বর আপনাদের মনোনীত করেছেন। কে ডেকেছে? উনি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর। আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আপনাদেরকে নিজের সন্তান রূপে ডেকেছেন। এর কারণ কি আমরা দেখব 1 করিন্থীয় 1:9 পদে। ঈশ্বর যিনি তার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতায় তোমাদের আহ্বান করেছেন, তিনি বিশ্বাসযোগ্য। কোনো মনুষ্য আপনাকে কিন্তু ডাকেননি, ঈশ্বর আপনাকে ডেকেছেন। আপনি যখন কোনো একটা ইন্টারভিউয়ে যান, সেখানে কেন যান? কারণ আপনাকে সেখানে ডাকা হয়েছে। আপনাকে যদি কোনো বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকে, তখন মনের মধ্যে অনেক আনন্দ চলে আসে। বা কোনো উঁচু পদের অধিকারী যদি আপনাকে ডাকে, তখন আপনি মনে মনে বলবেন, উনি যেহেতু ডেকেছে, আমার তো যাওয়া খুব দরকার। কিন্তু এখানে আপনাকে কে আহ্বান করছে? আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর আপনাকে ডেকেছেন। এটা একটা সৌভাগ্যর ব্যাপার যে ঈশ্বর আমাদের ডেকেছেন। আর এই জন্য কখনো যাতে চিন্তা না করি কেন উনি আহ্বান করেছেন, যাতে আমরা প্রভু যিশুর সহভাগিতার মধ্যে থাকতে পারি, প্রভু যিশুর সাথে যাতে আমরা সুন্দরভাবে সহভাগিতায় চলতে পারি এবং ওনার সাথে জীবনযাপন করতে পারি। তার মানে প্রভু যিশুর সাথে সবসময় আমাদের সহভাগিতায় থাকতে হবে। শুধু মণ্ডলীতে আসলাম, গান করলাম, চলে গেলাম, এমনটা নয়। ঈশ্বর বলেছেন, আমি তোমায় ডেকেছি, কখনো ছাড়বো না, কখনো ত্যাগ করব না। এর মানে আপনি যেখানে যান না কেন, অফিসে যান, ব্যবসায় যান, পড়াশোনা করতে চান, যেখানে যান না কেন, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে চলবেন। কারণ উনি বলেছেন, আমি তোমার সাথে সহভাগিতায় থাকতে চাই। আপনি উনার সাথে কথা বলুন, উনিও বলবেন। প্রভুর উপস্থিতিতে থাকতে হবে। সহভাগিতার অর্থ হলো প্রভুর সাথে যাতে আমরা সব সময় একসাথে থাকি। উদাহরণস্বরূপ দেখুন, একটা স্বামী স্ত্রী সবসময় একসাথে থাকে, তারা সহভাগিতায় বেড়ে উঠে। স্বামী স্ত্রীর মতো সহভাগিতা কোথাও দেখতে পাবেন না। বন্ধুরা তো থাকবে, কিন্তু কাজ শেষ হলে আবার চলে যাবে। স্কুলের বন্ধুরা স্কুল যতদিন ততদিন পর্যন্ত আছে, সহকর্মীরা একসাথে কাজ করে, তারপর চলে যায়। ব্যবসায়ীরা ব্যবসা করা শেষ হলে তারপর তারা চলে যায়। কিন্তু স্বামী স্ত্রী একজন একজনকে ছেড়ে চলে যায় না। এই সহভাগিতা সব সময় থাকবে। ঠিক একইভাবে আমাদের প্রভু যিশু আমাদের বর, আর আমরা হচ্ছে উনার কনে। এই জন্য উনার সহভাগিতায় আমরা যাতে সব সময় বেড়ে উঠি, এইটা একটা বিশাল বড় আশীর্বাদের ব্যাপার। উনি আমার সাথে সহভাগিতা করার জন্য ডেকেছেন। উনি হচ্ছেন বিশ্বাসযোগ্য। যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার পথ প্রদর্শন করবেন, তখন আপনি আপনার জীবনে অলৌকিক কাজ দেখতে পাবেন। আপনি সম্পূর্ণরূপে ঈশ্বরের বাণী শুনতে পাবেন। আবার আপনার মনের কথা আপনি ঈশ্বরকে বলতে পারবেন। আপনি তখন বুঝতে পারবেন যে ঈশ্বর প্রার্থনা শুনেন, তারপর উত্তরও দেন। এক মার অভিজ্ঞতা, সে খুব মনে ভক্তি নিয়ে থাকত। সে প্রভু যিশুকে গ্রহণ করেনি, কিন্তু তার নিজের ধর্মের প্রতি তার মনে অনেক ভক্তি ছিল। কেউ তাকে যিশুর কথা বললে সে খুব রেগে যেত। সে বলতো, আমি যিশুর ব্যাপারে কোনো কিছু শুনতে চাই না। কিন্তু কিছু একটা হলো। একদিন তার ভেতরে মন্দ আত্মা তার ভেতরে ঢুকে তাকে অনেক যন্ত্রণা দিচ্ছিল। সে অনেক ওঝা তান্ত্রিকের কাছে গেল, কিন্তু কোনো লাভ হলো না। কিন্তু একজন বলল, তুমি যিশুর কাছে যাও, উনি শুনবেন। তার আর কোনো রাস্তা ছিল না। সে প্রভু যিশুর কাছে আসলো, প্রার্থনা করলো, আর আশ্চর্যভাবে প্রভু যিশু তাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দিলেন। সে খুব আশ্চর্য হলো, ভাবলো, এত টাকা আমি খরচা করেছি, এত জায়গায় দেখিয়েছি, কিন্তু শেষে প্রভু যিশু আমাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দিলেন। তারপর উনি প্রভু যিশুকে গ্রহণ করলেন। সে প্রতিদিন এসে প্রভুর চরণে বসত আর লম্বা প্রার্থনা করত। প্রায় 2.5 ঘন্টা ধরে সে প্রতিদিন প্রার্থনা করত। তখন সবাই আশ্চর্যভাবে তাকে এটা জিজ্ঞেস করলো, আপনি 2.5 ঘন্টা ধরে প্রার্থনা করেন, এটা কিভাবে আপনি করতে পারেন? উনি বলল, আমি প্রভুর সাথে কথা বলি, উনি আমার সাথে কথা বলেন, আমি তো প্রার্থনা করছি না।
আমি এতটা বছর জীবিত ঈশ্বর থেকে দূরে ছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারলাম আসল ঈশ্বর আমার সাথে কথা বলেন। এটাই হচ্ছে ঘটনা। আজকে প্রভুর সহভাগিতায় থাকার জন্য, প্রভুর চরণে আসার জন্য নিজেকে অর্পণ করুন। এই জন্যই আপনাকে ডাকা হয়েছে, হালকা প্রার্থনা করার জন্য নয়। প্রতিনিয়ত আপনি ঈশ্বরের সঙ্গে থাকতে হবে। নিজেকে কি অর্পণ করবেন? উনি বিশ্বাসযোগ্য। যদি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেন, তখন দেখবেন উনি আপনার পথ প্রদর্শন করবেন। আজকে আপনি কি বলবেন? হে প্রভু, আপনার বাণী আমি শুনতে চাই। আপনার সহভাগিতায় যাতে প্রতিদিন থাকতে পারি, আমায় অনুগ্রহ দিন। যিশুর সহভাগিতায় থাকার জন্য আপনি ডেকেছেন, ধন্যবাদ। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।